মাঝে মাঝে মনে হয় বাচ্চা মানুষ করা আসলেই অনেক বেশি কঠিন। সারাদিনই বাচ্চার পেছনে অনেক অনেক শ্রম দিতে হয়। ছোট বয়সে একরকম শ্রম, আস্তে আস্তে বড় হচ্ছে এখন অন্যরকম। সব কিছুর পরেও বাচ্চা যখন ভালো কিছু করে সব কিছু একদম সার্থক মনে হয়। তো ছেলেকে আর্ট ক্লাসে দিয়ে এসেছি, এসে রান্নাবান্নার আয়োজন করছি। আজকে বাসার হেল্পিং হ্যান্ড ছুটি নিয়েছিল, তাই আজকে বাসায় কাজের আমার অনেক প্যারা যাচ্ছে। শুধু কাজ করলেই কি হবে, নিজের স্কিনটার যত্ন নিতে হবে না? তো আজকে কিভাবে আমি স্কিনের যত্ন নেই আপনাদের সাথে শেয়ার করছি। জানতে চান যে আমি আমার ফেসে কি ব্যবহার করি, মানে আমার দাগ স্পট নাই, স্কিনটা অনেক ব্রাইট হয়ে গেছে, মানে কি ব্যবহার করি সেটা অনেকেই জানতে চান। যে আমি সিলেট থেকে সেটা অনেক কালো হয়ে গেছিলাম, এখন আবার স্কিনটা আগের মতো কিভাবে হলো। তো আজকে আমি সেটাই শেয়ার করছি। আমি হচ্ছে এই রয়্যাল থানাকাটা ব্যবহার করি। দেখতেই পাচ্ছেন আমার চেহারায় আমি দিয়ে আছি। এই থানাকাটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। এ দেখেন অর্ধেকটা খালি। এটা এত সুন্দর, এটার ভিতরে অনেক উপাদান আছে যা স্কিন ব্রাইট করতে সহায়তা করে। আর আমি এটা নিয়েছিলাম shoppingmela.com থেকে, আপনারা চাইলে নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি 20 মিনিট ধরে ব্যবহার করে আছি। এখন আমি ইনস্ট্যান্ট ধুয়ে আপনাদের দেখাবো যে আমার স্কিনটা কিরকম ব্রাইট হলো। এটা লাগানোর ফলে না ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস আসে। যারা বেশি বেশি মানে রোদে যান, সানট্যান পরে যায়, তারা অবশ্যই একটা কিনে নিয়ে ব্যবহার করবেন। আমি তো প্রতিদিন আমার রোদে যাওয়া হয়, বাইরে যাওয়া হয়, তো আমি প্রতিদিনই এটা ব্যবহার করি। গোসলের আগে দিয়ে 20 মিনিট রেখে দিই, দেন ধুয়ে ফেলি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা কি সুন্দর ব্রাইট হয়ে গেছে, মানে একদম ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়। এটা কিন্তু অনেক ভালো স্কিনের জন্য। যারা যে কোনো নাইট ক্রিম ছাড়া স্কিনটা পরিষ্কার করতে চান তারা এই রয়্যাল থানাকাটা ব্যবহার করে দেখতে পারেন। আর পেয়ে যাবেন হচ্ছে shoppingmela.com-এ, আমি পেজ লিঙ্কটা দিয়ে রাখবো, মানে পেজটা মেনশন করে দিব আমার ভিডিওর উপরে। সবাই চাইলে একটু ভিজিট করে আসতে পারেন। স্কিনটা দেখতে পাচ্ছেন মানে কি সুন্দর ব্রাইট হয়ে গেছে না, একদম ইনস্ট্যান্ট একটা গ্লো দিচ্ছে। তো আজকে এই পর্যন্তই। তো ফিরে আসা যাক আমার ভিডিওতে। তো আমি কিভাবে স্কিন কেয়ার করি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর স্কিন কেয়ার করার পরে আমি চলে আসলাম আবার রান্নাবান্নার কাজে। আজকে একদমই রান্না করতে ইচ্ছা করছিল না। ওই যে মাঝে মধ্যে হয় না যে একদম রান্নাঘরে যেতেই ইচ্ছা করছে না, আজকে আমার হচ্ছে ওই দিন, মানে রান্না করতে ইচ্ছা হচ্ছে না। এর ভিতর হেল্পিং হ্যান্ডও ছুটিতে। আমার যেদিন এমন রান্না করতে মনে না চায় সেদিন আমার খুব বেশি ফিল হয়, ইস কেউ যদি একটু রান্না করে দিয়ে যেত। তো কি আর করার, আমি একটা ইলিশ মাছ নামিয়ে নিয়েছি। এটা এখন কেটে গরম ভাত দিয়ে খেয়ে ফেলবো, মানে ঝটপট রান্নার আয়োজন বলা যায় যাকে। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এই তো তেলে এখন মচমচে করে ফ্রাই করে নিব। আমার কাছে ইলিশ মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে একদম অমৃত লাগে। আর যদি ইলিশ মাছটা একটু কড়া করে ভাজা যায় তাহলে তা আরও টেস্ট লাগে। আমি নর্মালি তরকারি রান্না করলে মাছটা হালকা করে ভাজি যাতে জুসি ভাবটা থাকে, কিন্তু যেহেতু গরম ভাত দিয়ে খাবো তাই আর কি একটু মুচমুচে করে ভাজছি। আর এদিকে চিন্তা করলাম একটু পেঁয়াজ দিয়ে পটলের ভর্তা করি। তো কিছু পটল কেটে নিয়েছি, একবারে পেঁয়াজ মরিচ লবণ সব কিছু দিয়ে চুলায় উঠিয়ে দিলাম। আর একটু ভাজা ভাজা করে নিব, দেন বেটে খাওয়া স্টার্ট করে দিব। আর পটলের এই ভর্তাটা যা মজা হয় আমার কাছে তো অনেক ভালো লাগে। সিম্পলের ভিতরে গর্জিয়াস হয়ে গিয়েছে, মানে মজার মজার খাবার হয়ে গিয়েছে। আমি যতই চিন্তা করি আজকে কিছুই করব না, কিন্তু কিভাবে জানি মজাদার খাবার বানিয়েই ফেলি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না, কিন্তু কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তাও জানাবেন। আল্লাহ হাফিজ।